আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি বুকমার্কস টুল নিয়ে আলোচনা করব। তো বুকমার্কস ভিউয়ার্স যেটা বলা হয় যে মানে বইতে মার্ক করে রাখা, চিহ্নিত করে রাখা, এটাই তো মূলত হচ্ছে বুকমার্ক। তো আমরা ভিউয়ার্স এই যে এখানে আমাদের ইনসার্ট ট্যাবের অধীনে এই যে বুকমার্কস আমরা এই যে আমাদের যে টুলসটা আছে এই টুলসটা দিয়ে আমরা কিভাবে কাজকে সহজ করা যায় সেই বিষয়টাই দেখব। তো ভিউয়ার্স আমরা অনেক সময় দেখা যায় যে 2-3-4 পৃষ্ঠার কাজ করি, মানে অনেক টেক্সট লিখি, সেখানে দেখা যাচ্ছে নতুন করে অনেক তথ্য সংযোজন বিয়োজন করতে হয়। সেটা ধরা যাক প্রশ্ন যদি হয় আমাদের সংযোজন, তো আমরা এটা ভুলে যাই। যদি দেখা যাচ্ছে যে এটা তথ্যটা বের করতে হবে তারপরে কাজটা করতে হবে, তাহলে ইনস্ট্যান্ট কিছু হচ্ছে না। দেন ওই সময়টাতে আমরা যদি আমাদের কোন কোন জায়গায় এডিট করতে হবে সেটা যদি আমরা এখানে বুকমার্ক করে রাখি তাহলে কিন্তু সহজে আমরা এটা বাইর করতে পারবো। তো ভিউয়ার্স আমরা শুরু করছি। ধরা যাক যে আমরা এই যে এখানে জেনারেশন এই জায়গাটায় আমাদেরকে এই জায়গাটাতে আমাদের নতুন তথ্য সংযোজন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে বুকমার্ক করে রাখবো। তো সেই জন্য আমরা প্রথমে লেখাটা সিলেক্ট করলাম, দেন বুকমার্কে গেলাম। তো ভিউয়ার্স এইটা আমাদের আগের বুকমার্ক, আমরা নতুন করে বুকমার্ক এখন করব। তো আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে লিখে দিলাম যে এডিট করতে হবে। তো আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে E1 দিয়ে দিলাম, বা এডিট 1। ভিউয়ার্স এখানে কিন্তু কোনো স্পেস চলবে না, প্লাস হচ্ছে হাইপেন টাইপেন এগুলো দেওয়া যাবে না, জাস্ট হচ্ছে ক্যারেক্টার লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না এবং স্পেশাল কোনো ক্যারেক্টার দেওয়া যাবে না। তো ওকে, এটা আমি অ্যাড করে নিলাম। আচ্ছা, দ্বিতীয় আরেকটা জায়গা আমরা যেমন এই যে এখানে এক্সামিনেশন বা এটার আগে বা স্টুডেন্টস, এইখানে আমাদের একটা কি এখানেও কিন্তু আমাদের কিছু এডিট করা লাগতে পারে। তো এই জায়গাটাতে আমরা আমরা বুকমার্ক করে রাখলাম। এটা দিলাম হচ্ছে 2, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, দেন এটাকে আমরা এড করে দিলাম। তারপরে আমরা দেখি আরও একটা জায়গা আমরা দেখি, যেমন এই জায়গাটাতে বা আমার এই লাইনটাতে কিছু এডিট প্রয়োজন হতে হবে। আমি টোটালি সিলেক্ট করে দিয়ে বুকমার্ক এটাতে 3 করে দিলাম, 3 করে অ্যাড করে দিলাম। ওকে, তো আমার 3টা কিন্তু হয়ে গেছে। চাইলে আমরা আরও যোগ করতে পারি, যেমন এইখানেও প্রয়োজন হতে পারে, আমাদের এই যে ইমেলটা আছে এটা পরিবর্তন করতে পারি। তো আমি এইটার শুরুতে এই যে 2কে বুকমার্ক করে নিলাম, এটাকে দিলাম বুক এডিট 4, মানে এই সকল জায়গাগুলোতে আমাদের কিছু এডিট সংযোজন বিয়োজন আছে। তো আমি এটা অ্যাড করে দিলাম। এখন আমি চাইলে এই অপশানগুলো আমি একটু কেটে দিলাম। তো এখন আমি চাইলে যে আমার এই ফাইলটা অনেক বড় ফাইল, তো এই ফাইলের ভিতরে আমি যদি এটা খুঁজে বের করতে চাই যে আমার কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন এডিট করব, তো আমরা এখানে বুকমার্ক অপশানে চলে যাব। সেখান থেকে যদি প্রথমটাতে যাইতে চাই তাহলে আমরা এই যে এখানে এডিট 1-এ ক্লিক করে আমি গো টু অপশানে যদি চলে যাই, এই যে ভিউয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে জেনারেশন এই জায়গাটাতে আমাদের এডিট করতে হবে। তারপর যদি 3-এ চলে যাই গো টু, এই যে ভিউয়ার্স এখানে দেখাচ্ছে যে রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কিন্তু আমার এখানে কিন্তু কি দেখাচ্ছে যে আমাদের এটা হচ্ছে 3 নম্বর জায়গা, যেখানে কি এই জায়গাটাতে এডিট করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে। তাছাড়া আরও একটা অপশান আছে, আমরা এটা ইনফিল্ড মানে ফিল্ডের মাঝখানে আমরা রাখতে পারি, বা ইন পেজ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে বুকমার্কের মাধ্যমে আমরা হাইপার লিঙ্কের মাধ্যমে এই কাজটা করতে পারি। তো হাইপার লিঙ্ক করলে যেটা করতে হবে, হাইপার লিঙ্ক আমরা অপশানে ক্লিক করলাম, দেন হচ্ছে যে প্লেস ইন দিস ডকুমেন্ট, এটা না, এখানে আমরা এই যে যদি বুকমার্ক করে রাখি তো সেগুলোকেও কিন্তু আমরা এখানে এই সাজায় রাখতে পারি, এবং এখান থেকেও কিন্তু আমরা ওই অপশানগুলোতে যেতে পারি, ওই যে সকল জায়গাগুলো এডিট করতে হবে। তো আমি এইগুলোকে কী করলাম, এই যে এখানে ওকে দিয়ে দিলাম, প্লেস ইন দিস ডকুমেন্ট, এই যে এখানে এডিট 1। ওকে, দেন আমি দেখা যাচ্ছে যে একটু ট্যাপ দিলাম, ট্যাপ দিয়ে আমি আবার হাইপার লিঙ্কে গেলাম, দেন হচ্ছে যে এডিট 2, এইটাকেও আমি ওকে দিয়ে দিলাম, দেন এইটাও কিন্তু বসে গেল। আবার স্পেস দিলাম একটা ট্যাপ দিয়ে, দেন সেখানে আবার দেন আমি 3 নাম্বারটাকেও এখানে প্লেস করে দিলাম, দেন আবার একটা স্পেস দিলাম মানে ট্যাপ দিয়ে। তারপরে আমরা আবার এখানে হাইপার লিঙ্কে গিয়ে 4 নাম্বারটাকে কি ওকে মানে বসায় দিলাম এখানে। ওকে, তো এখন আমি চাইলে যদি 1 নাম্বারটা এডিটে যেতে চাই তাহলে এখানে বলতেছে যে এডিট করতে হলে কন্ট্রোল প্লাস ক্লিক, মানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে। ভিউয়ার্স এই যে আমার যে জেনারেশনের শুরুতেই কিন্তু আমার কার্সরটা চলে গেছে, মানে আমার এইখানেই কিন্তু এডিট করতে হবে এইটা। তারপরে আমি আবার 4 নাম্বারটাতে যাই, যে ক্লিক করলাম এখানে কন্ট্রোল চেপে ধরে 4 নাম্বারটা যে 2 সর্বশেষ আমরা যেটা করলাম, এই যে 2 নম্বরে চলে যাই। এই যে 2 নম্বর অপশনটাতে ভিউয়ার্স কার্সর কিন্তু এই যে কার্সর লাফাচ্ছে এখানে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টসের আগে। তো এইটা কিন্তু ভিউয়ার্স খুবই চমৎকার একটা ট্রিক্স। আসলে আমরা তো স্বাভাবিকভাবে শুধু লেখাতে অভ্যস্ত থাকি, ট্রিক্স জানার চেষ্টা করি না, এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। তো এগুলি কিন্তু বড় কাজগুলি কিন্তু অনেক সহজ করে দেয় ভিউয়ার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।